বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যার কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে মারধরের জেরে অসুস্থ শ্রমিক বর্তমানে বাড়িতেই শয্যাশায়ী। এই খবর জানতে পেরে সোমবার ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি গিয়ে তার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য কুরবান শেখ। জানা গেছে কালিয়াচক ১ নম্বর ব্লকের আলিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মারুপুরের ৫১ বছরের পরিযায়ী শ্রমিক শুক্রুদ্দিন শেখ গত মাস দেড়েক আগে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় কাজ করতে যান। সেখানে তিনি হরেক রকমের জিনিস ফেরি করে বিক্রি করতেন। সেই কাজ করার সময় গত ২৩শে ডিসেম্বর উড়িষ্যার কিছু মানুষ তাকে বাংলাদেশি সন্দেহে মারধর করেন বলে অভিযোগ। এই কথা জানতে পেরে তার পরিবারবর্গ কালিয়াচক থানার পুলিশের দ্বারস্থ হন এবং পুলিশের সহযোগিতায় তাকে উড়িষ্যা থেকে বাড়ি ফিরিয়ে আনেন। তো হরেক মাল বিক্রি করছে, বিক্রি করে নিয়ে আনছে, আমরা খাচ্ছি। আমার ৬টা ছেলে মেয়ে ছোট ছোট সব দিয়ে আনছে, বিক্রি করে আমরা খাচ্ছি। গরিব মানুষ অনেক টাকা ধার করে বাড়ি ঘর করলাম, খেটা সুচ করবে এরকম অবস্থা করে মেরে ধরে। আমরা আপনাকে জেনেছি, আপনারা কি করবেন? আমি এরকম মার খেয়ে পড়ে আছি, আমরা কি খাবো, কি করে আমরা চলবো? আপনারা মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিচার চাই, আপনাকে বিচার দেন। আক্রান্ত শ্রমিক শুক্রুদ্দিন শেখ বাড়ি ফেরার পর বর্তমানে বাড়িতেই অসুস্থ অবস্থায় শয্যাশায়ী রয়েছেন। এই খবর জানতে পেরে সোমবার তার বাড়ি যান কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য কুরবান শেখ। তিনি আক্রান্ত শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে কিছু সাহায্য সহযোগিতা করেন এবং বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে মারধরের ঘটনায় কড়া ভাষায় নিন্দা করেন তিনি। আমাদের এলাকার মারুপুরের শুক্রুদ্দিন মমিন খেটে খাওয়া গরিব মানুষ। সে নভেম্বর মাসের ১৯ তারিখে উড়িষ্যার ভুবনেশ্বরে ফেরি করতে গেছিল। গত ২৩ তারিখে ওনাকে ৫ জায়গায় ঘিরে এবং প্রচণ্ডভাবে মারধর করে এবং পুলিশের সামনেও মারধর হয়। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে এরকম ঘটনা ঘটতেই আছে। বড় বাঁশ, রড ইত্যাদি দিয়ে তাকে মারা হয়েছে। সে কোনো রকম প্রাণে বেঁচে আছে, সে অসুস্থ। আজকে তার পরিবারের পাশে এসেছিলাম, দাঁড়াতে দেখলাম, খোঁজ খবর নিলাম। লোকটার অবস্থা খুবই দুর্বিষহ, গরিব মানুষ, তার 6টা বাচ্চা কাচ্চা রয়েছে, সবাই ছোট। পরিবারের আর্থিক অবস্থা একেবারে ভালো নেই। তাই আমি চাইছি, আমাদের সরকার রয়েছে, আমি বার্তা পাঠাবো সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, যেভাবে এই বাংলা কথা বলার জন্য, বিশেষ করে বাংলার কথা যারা বলছে, এই বাংলা কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি ভেবে যে নির্যাতন, মানসিক শারীরিক, এর প্রতিকার চাইছি। আমরা আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এবং এই বার্তাটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছাবো। অন্যদিকে এদিনই মালদার চাঁচলে ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে মারধরের প্রসঙ্গ তুলে ধরেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, যাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজায় জড়ায় তৃণমূল বিজেপি। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন এবং জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি অভিযোগ করে বলেন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে মারধর করা হচ্ছে, পিটিয়ে হত্যা করা হচ্ছে, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যার পাল্টা জবাব দিতে গিয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, ভিন রাজ্যে কোথাও বাঙালি হিসেবে কাউকে অত্যাচার করা হচ্ছে না। যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে অভিযান চলছে। বলার তো কিছু না, এটা তো বাস্তব, ঘটনাকে আমি তুলে ধরেছি। আমাদের এলাকার বিভিন্ন রাজ্যের যেগুলো যাচ্ছে, যে সমস্ত পরিযায়ী শ্রমিক, তাদেরকে যে হেনস্থা করা হচ্ছে, এটা তো কোনো নয়, এটা তো বাস্তব ঘটনা। এই বাস্তব ঘটনার উপর দাঁড়িয়ে আমি বলেছি যে আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে, তাদেরকে বিনা কাজে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, তাদের বডি আসছে না, বিভিন্ন এত অত্যাচার। এগুলো কোন রাজ্যে হচ্ছে? যেখানে যেখানে ভারতবর্ষের মধ্যে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য আছে, সেই সমস্ত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমাদের মন্ত্রী যা বলেছেন একেবারে সঠিক কথাটাই বলেছেন। আপনারা লক্ষ্য করে দেখেন যে কয়েকদিন আগে উড়িষ্যাতে মুর্শিদাবাদ সুতির একজন শ্রমিককে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এবং তার ভিডিও করে পাঠানো হচ্ছে।
সেখানে পুলিশের কাছে গিয়েও কোনো নিরাপত্তা পাচ্ছে না। এদেশ যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মধ্যে দিয়ে চলে। এদেশ কারো বাবার নয়, কারো একার নয়। গোটা দেশের বিভিন্ন রাজ্যে আমরা ভারতবর্ষের মানুষ যে কোনো প্রান্তে গিয়ে সেখানে দাঁড়াতে পারি, সেখানে কাজ করতে পারি, সেখানে বসবাস করতে পারি, সেখানে পড়াশোনা করতে পারি। কিন্তু কেন্দ্রে থাকা বিজেপি সরকার, এমপি সাহেব কী বলেছেন আমি জানি না, কেন্দ্রে থাকা বিজেপি সরকার বিষাক্ত পরিবেশ তৈরি করে শুধুমাত্র ক্ষমতার লোভে আমাদের মধ্যে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ধর্মটাকে ঢুকিয়ে দিচ্ছেন, যাতে করে মানুষের মধ্যে একটা বিভাজনের পরিবেশ সৃষ্টি হয়, আর একে অপরে মারপিট করে আর মানুষের লাশের উপরে দাঁড়িয়ে তিনি রাজত্ব করবেন, দেশ চালাবেন, রাজ্য চালাবেন। হিংসার যেটা বলছেন উনি, কথাটা হচ্ছে বাঙালি হিসেবে কোথাও কোনো জায়গায় যে অত্যাচারিত হচ্ছেন বা তাড়িয়ে দেওয়া হচ্ছে এরকম না। এটা হচ্ছে যে যেটা আপনারা জানেন সবাই, যে আমাদের পশ্চিম বাংলাতে আমাদের বর্ডারের মাধ্যমে যে সমস্ত মানুষ যারা আসছেন, যারা অনুপ্রবেশকারী, তাদের সম্পর্কেই এই সমস্ত হচ্ছে রাজ্য জুড়ে দেশ জুড়ে চলছে, যে সমস্ত মানুষ হচ্ছে অনুপ্রবেশকারী, তাদের এখানে অনুপ্রবেশ করা এখানে তাদের বাঞ্ছনীয় নয়। তাদেরকে আবার হচ্ছে ব্যাকপুশ করতে হবে, ওদের পাঠাতে হবে। এটা এখানকার যারা নয়, কিন্তু এখানে যারা আছে আমাদের সেই বংশ পরম্পরায় এখানে আছে। এই যে এসআইআর চলছে 2002-এর আগে যারা আছেন, এখানে আগের থেকে যারা আছেন, তাদেরকে কোনো সমস্যা হচ্ছে? কোথাও সমস্যা হচ্ছে না। বিহারে এসআইআর হয়েছে, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। তো এটা তো ছানবিন করা হচ্ছে, আজকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে যে কারা কারা অনুপ্রবেশকারী। বাংলার আবাস যোজনায় ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বঞ্চিত উপভোক্তারা। আবাস যোজনার ঘর পাওয়ায় প্রকৃত যোগ্য উপভোক্তাদের বঞ্চিত করে এলাকার বিত্তশালী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং শাসক দল ঘনিষ্ঠদের নাম চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়ায় অভিযোগ তুলে সোচ্চার হলেন বিক্ষোভকারীরা। ব্যক্তি ওদের ঘরে নাম কাটা হয়েছে কেন? ভিডিও তুমি জবাব দাও। অযোগ্য ব্যক্তি ঘর পাবে না কেন? ঘর পাবে কেন? ভিডিও সাহেব জবাব দাও। যাদের চাকরি আছে, যাদের টাকা আছে, ধন দৌলত, বাড়ির টাকা পয়সা আছে, তারা ঘর কেন পাবে? ভিডিও তুমি জবাব দাও। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা সদর এলাকার। ঘটনায় বিক্ষোভকারী বঞ্চিত উপভোক্তাদের দাবি, তাদের পাকা বাড়ি নেই, জরাজীর্ণ বাড়িতে কোনো রকমে জোড়াতাপ্পি দিয়ে বসবাস করেন। তাই বাংলার আবাস যোজনায় পাকা ঘরের জন্য আবেদন জানিয়েছিলেন। আবেদন জানানোর পর ব্লক প্রশাসনের আধিকারিকরা তাদের বাড়ি এসে সমীক্ষা করেন। সমীক্ষার পর আবাস তালিকায় যোগ্য উপভোক্তা হিসাবে তাদের নাম নথিভুক্ত হয়েছিল, কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখতে পান তালিকায় তাদের নাম নেই। অথচ চূড়ান্ত তালিকায় নাম এসেছে এলাকার বিত্তশালী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং শাসক দল ঘনিষ্ঠ মানুষজনের। তারা কাঁচা বাড়িতে থাকেন, অথচ তাদের নাম নেই। কিন্তু তালিকায় এমন অনেক নাম আছে যারা পাকা বাড়ি, দোতলা, তিনতলা বাড়িতে বসবাস করছেন। তাই এই বেনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তারা ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের বাড়ির ছবি ও তথ্যসহ অভিযোগ জানিয়েছেন। তারা চান অযোগ্যদের নাম বাদ দিয়ে যোগ্যদের আবাস যোজনার ঘর দেওয়া হোক। আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই জন্য যে আমাদের পিএমআই লিস্ট বাংলা আবাস যোজনাতে নাম ছিল, মেসেজ ভেরিফাই হওয়ার পরে আমাদের নাম 11 জনের নাম কাটা গেছে। ঠিক আছে, কাটা গেছে, আর আমরা দেখছি যে আমাদের নাম নাই। সেই জায়গায় আরও ভালুকাতে অনেক চাকরিজীবী যারা চাকরি করছে, সিভিক আছে, যারা যার ওষুধের দোকান আছে, এমনকি যার চাকা আছে, যে পিএইচিতে কেউ চাকরি করে, ওদের নাম আছে। দোতলা, তিনতলা বাড়ি আছে, ওদের নাম আছে। আর এই দরিদ্র মানুষ যারা খেটে খায় রাত দিন, হ্যাঁ, অন্ধ মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ, ওদের নাম নাই, ওদের নাম কেটেছে। আমরা চাইছি ন্যায্যটা বিচার করা হোক, যাতে ন্যায্য যারা যোগ্য আছে তাদেরকে নাম যেন আবার ফিরে আনা হোক লিস্টে, আর যারা অযোগ্য আছে ওদের জন্য নাম বাতিল করা হোক। আমার বাড়ি নাম ছিল, আমি গরিব জান, আমার বাড়ি যে দেখেন কি আছে, আমার বাড়ি কিছু নাই। আমার বেটা সবকে বাড়ি দেখে আমার বাড়ি মিলছে না, কেন আমি পাবো না? আমার বাড়ি দেখেন যে, হ্যাঁ, আমি খুবই কষ্টতে আছি। আমার নাম কেটেছে, কেন কাটবে আমার নাম? আমাদের মোবাইলে মেসেজ এসেছিল আমরা বাড়ি পাওয়ার অধিকার, আমাদের বাড়ি লিস্ট থেকে নাম বাতিল করা হয়েছে। এবং যারা চাকরিজীবী, যাদের বাড়ি ঘর আছে, যারা 4 চাকার গাড়ি আছে, যারা পাওয়ার অধিকার নাই তারা পাচ্ছে, কিন্তু আমাদের পাওয়ার অধিকার, কিন্তু আমাদের নাম কাটা হয়েছে। কেন কাটা হয়েছে? আমার চাকরি 8 থেকে 9 মাস হলো,
9 মাস আগে চাকরি পেয়েছি আমি প্রাইমারিতে। আর এই ফর্ম ফিল আপটা আমি অনেক দিন আগেই করেছিলাম। তারপরে ফর্ম ফিল আপ হওয়ার পরে আমি আবার বাড়িটাও করি, বাড়ি করার পরে আবার এই 8-9 মাস আগে আমি চাকরিটাও পেয়েছি। এবার আমার লিস্টে নাম এসছে এবং এই লিস্টে নাম আসার পরেও যখন আমি জানতে পেরেছিলাম, আমি বলেছিলাম যে আমার নামটা কেটে দেওয়া হোক, কিন্তু কেন কাটেনি এটার ব্যাপারে আমিও জানি না। আমরা জানি না যে বাড়ি ঘর আমাদের নাম লিখেছে, আমাদের বাড়িতে দিয়েছে, আমরা জানি না। আমরা না জানিয়ে এটা কাজ করেছে, মেম্বার প্রধান কী করেছে না করেছে আমরা জানি না। এখন বলতে চাইছি এই বাড়িটা আমার জন্য না হয়। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল এবং তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেছেন বিজেপির উত্তর মালদার সহ সভাপতি অভিষেক মিশ্র, যার পাল্টা জবাব দিয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু জানিয়েছেন, বাংলার আবাস যোজনায় তারা কোনো ধরনের বেনিয়ম দুর্নীতি মেনে নেবেন না। অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে যোগ্যদের ঘর দেওয়ার দাবি জানাবেন প্রশাসনের কাছে। এটা তৃণমূল কংগ্রেসের আমলে এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার। এই যে দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়ন যতদিন এই সরকার থাকবে ততদিন এটা শেষ হবে না, এবং আগামী 3 মাস বা 4 মাস পরে আমাদের সরকার আসার পরে স্বচ্ছভাবে এই ঘরের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা যোগ্য তারাই ঘর পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প করেছেন দলমত নির্বিশেষে পশ্চিমবাংলার জনগণের জন্য। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার বাংলার আবাস যোজনা বন্ধ করে দিয়েছেন। সরাসরি মুখ্যমন্ত্রী রাজ্য বাজেট থেকে কষ্ট করে মানুষকে করার চেষ্টা করছেন। এখানে কোনো অফিসার, কোনো পঞ্চায়েত কর্মী, যে মাপের অফিসাররা যদি জড়িত থাকেন, মমতা ব্যানার্জির প্রশাসন বা তৃণমূল কংগ্রেস, মালদা জেলা তৃণমূল কংগ্রেস এটা কিন্তু বরদাস্ত করবে।